أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، بخدمة الغوث ابن الغوث سيدنا وإمامنا وشيخنا وقدوتنا حضرت سيد شاہ رشید علی القادری الحسینی والحسینی صلاة اللہ وسلامہ علی جدہ نبینا علیہ الصلاۃ والسلام بخدمت الغوث ابن الغوث سیدنا و امامنا و شیخنا و قدوتنا حضرت سید شاہ رشید علی القادری الحسینی والحسینی صلاة اللہ وسلامہ علی جدہ نبینا علیہ الصلاۃ والسلام بخدمت الغوث ابن الغوث سيدنا وإمامنا وشيخنا ورحبارنا وهادينا ومولانا الإمام السيد سجد رشين حضور پاک قبلہ و کعبہ یاسب علی القادری الحسینی والحسینی مد ذلہ العلی علیہ الصلاۃ والسلام المدد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে আঞ্জুমানে কাদেরিয়া মসজিদে খানকাহে কাদেরিয়ায় এসে ইমামে সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতম আজাদারিতে অংশ নেওয়ার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এমন একটা রাত্রে উপস্থিত হয়েছি যেই দিন আমাদের আকা ও মাওলা সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা মজলুম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 9 তারিখ আসরের নামাজ থেকেই মাওলা পাকের উপরে ওরা চরমভাবে আক্রমণ করতেছিল। এরা বারবার বলতেছিল যে মাওলা হুসাইনকে কতল করে দাও, হত্যা করো, আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে। কত বড় নামাজি ছিল যে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতল করার কথা বলতেছে, আবার নামাজের কথাও বলে। সেই নামাজিগুলোই দেখবেন বর্তমান জামানায় এই সমস্ত নামাজিদের অভাব নাই। শুধু অভাব আছে মাওলা হুসাইনের প্রতি মহব্বত, মাওলা হুসাইনের প্রতি মাওলা হুসাইনের প্রতি ভালোবাসার অভাব রয়েছে। কিন্তু নামাজির অভাব আপনি দুনিয়ার মধ্যে কম পাবেন না, অনেক নামাজি রয়েছে। এই জন্য মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জানতেন যে উনি 10ই মুহররমের দিন শহীদ হবেন, এই জন্য মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে তোমরা আমাদেরকে একটা রাত সময় দাও, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে কাটাতে পারি। তোমরা আমাকে একটা রাত সময় দাও। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এক রাত্রির জন্য সুযোগ দিলেন, সময় দিলেন। আজ হচ্ছে সেই রাতটা। মাওলা পাক যখন তাবুত পাকের মধ্যে ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম ওনার যারা সঙ্গী সাথী ছিল সবাইকে ডাক দিয়ে বললেন যে ওহে আমার সাথীরা, তোমরা শুনো, তারা যেহেতু আমি মাওলা হুসাইনকে কতল করার জন্য, হত্যা করার জন্য আজ দাঁড়িয়েছে, তারা তোমাদেরকে কিছুই করবে না, তোমরা যে দিক দিয়ে পারো, আমি এই তাবুত পাকের মধ্যে যেই বাতিগুলো আছে সমস্ত বাতি বন্ধ করে দিচ্ছি, তোমরা যে দিক দিয়ে পারো তোমরা এখান থেকে পালিয়ে মদিনায় চলে যাও। মাওলা পাক বললেন, কিন্তু মাওলা পাক নামাজ পড়ছেন, আল্লাহ পাকের জিকির করছেন, রসুল পাককে স্মরণ করছেন, তার আব্বাজান মাওলা আলীকে স্মরণ করছেন, খাতুর জান্নাত পাককে স্মরণ করছেন, ভাইকে স্মরণ করছেন। এরকম ভাবে মাওলা পাক উনি ইবাদত বন্দেগীর মধ্যে যখন কাটিয়ে দিলেন, ফজরের নামাজ পড়ে দেখলেন যে ওনার সাথে যারা ছিল, এই সাথে যারা মাওলা পাকের সাথে যারা ছিল, কেউ ওই তাবুত পাক ছেড়ে কোথাও যায়নি।
তখন মওলা পাক তাদেরকে ডাক দিয়ে বললেন যে তোমাদেরকে চলে যেতে বললাম রাতে, তোমরা গেলে না কেন? তখন বললেন যে মওলা পাক, আজ আপনার সাথে মদিনা থেকে রওনা দিয়েছি কারবালার ময়দানে, আপনি যে আমাদেরকে চলে যেতে বলতেছেন, আমরা যদি চলে যাই, আমরা আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাল কিয়ামতের দিন যখন আমি রসুলে পাকের সামনে দাঁড়াবো, তখন আমি রসুলে পাকের সামনে কি জবাব দিব? আমরা কি বলবো? যে আমরা সেই দিন মওলা হুসাইনকে রেখে আমরা কারবালা থেকে মদিনায় পালিয়ে এসেছিলাম। আমরা আপনার আব্বাজান মাওলা কায়নাত হযরত আলী আলাইহিস সালামকে কি জবাব দিব যে আমরা আপনার সন্তান মাওলা ইমাম হুসাইনকে রেখে আমরা মদিনায় পালিয়ে এসেছিলাম? খাতুনে জান্নাত পাককে কি জবাব দিব? এরকম ভাবে যখন একের পর এক মাওলা পাককে বলতে লাগলেন, তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম তখন সবাইকে লক্ষ্য করে বললেন যে শোনো, এই জামানার মধ্যে নয়, কিয়ামত পর্যন্ত কত মানুষ, কত নবীদের সাহাবী ছিল, বন্ধু ছিল, সঙ্গী সাথী ছিল, আমার আব্বাজানের সঙ্গী সাথী ছিল, আমার ভাইয়ের সঙ্গী সাথী ছিল, কিন্তু আমি হুসাইনের যারা সঙ্গী হয়েছে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সঙ্গী হচ্ছে মাওলা হুসাইনের সঙ্গী, যারা মাওলা হুসাইনের জন্য নিজের জানকে কতল করে দিতে এসেছে কারবালার ময়দানে। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এই ৯ মুহররমের দিন রাত্রে উনি একের পর এক ওনার পরিবারের যত লোকজন ছিল সবাইকে এইভাবে ডাকতেছিল। তো ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের বোন বিবি জয়নাব আলাইহিস সালাম ইনাকে ডাক দিলেন। এনাকে ডাক দিয়ে বললেন যে বোন জয়নাব, তুমি আমার কাছে এসো। জয়নাব সালামুল্লাহ আলাইহিস সালাম যখন কাছে গেলেন, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম এইভাবে হাত ধরে ওনার হাতের উপরে স্পর্শ করতেছিল, আদর করতেছিল। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার আদর দেখে জয়নাব সালামুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ভাই, তো আমি আপনার হাতে মানুষ হয়েছে, আপনি আমাকে অনেক আদর করেছেন, কিন্তু আজকে আমাকে আপনি এমন ভাবে আদর করতেছেন, তো এইরকম ভাবে কোনোদিন তো আমাকে আদর করেননি। জয়নাব সালামুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন। হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহিস সালাম ও মাওলা হুসাইন আলাইহিস সালামের এই জুলফে মুবারকে, বাজু মুবারকে, তারপরে গর্দানে চুমু খাচ্ছিল। তখন উনি মাওলা হুসাইন আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে হে বোন জয়নব, তুমিও তো এইরকম ভাবে কোনোদিন আমার এই গর্দান মুবারকে চুমু খাওনি, আমাকে এইরকম ভাবে আমার জুলফি মুবারকে আদর করে দিচ্ছ, তো কোনোদিন তো এরকম ভাবে আমাকে আদর করনি। তখন জয়নাব সালামুল্লাহ আলাইহিস সালাম বললেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, এমনকি আমার আম্মা জান থেকে আমার একটা ওসিয়ত রয়েছে যে যখন তোমার ভাই ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে যাবে, হে জয়নব, তুমি তোমার ভাই ইমাম হুসাইনের সাথে থেকো, তাকে তুমি সাহায্য করো। তো তখন জয়নব সালামুল্লাহ আলাইহিস সালাম এইভাবে যখন আদর করতেছিলেন, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামও বললেন যে আব্বাজান থেকেও আমার কাছে এরকম একটা ওসিয়ত রয়েছে, হে বোন জয়নব, যখন আমি মাওলা হুসাইন কতল হয়ে যাব, শহীদ হয়ে যাব, তখন তোমার হাত দুটোকে শিকল দ্বারা বাঁধা হবে, তোমার মাজায় শিকল দ্বারা বাঁধা হবে, পায়ে বেড়ি পরানো হবে, তোমার মাথার উপর থেকে চাদরটা উড়িয়ে তোমার মাথার উপর থেকে পর্দাটা উঠিয়ে নেওয়া হবে। হে বোন জয়নব, এই জন্য আমি তোমাকে এত আদর করতেছি যে আব্বাজান আমাকে ওসিয়ত করেছে যে যখন জয়নব তোমার সাথে যাবে তখন জয়নবকে তুমি দেখে রেখো মাওলা হুসাইন। এরকম ভাবে মাওলা হুসাইন আলাইহিস সালাম এইভাবে একজন আরেকজনকে আদর করতেছিলেন আর বলতেছিলেন। তো যখন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি কারবালার ময়দানে যখন ফজরের নামাজ পড়লেন, তখন একের পর এক মাওলা হুসাইনের কাছে আসতে লাগলো ওনার সঙ্গী সাথীগণ। এসে বললো যে মাওলা, আমাকে এজাজত দেন, আমি কারবালার ময়দানে আর সহ্য করতে পারছি না,
আপনার পরিবার পরিজন ছোট্ট ছোট্ট বাচ্চারা আজ 3 দিন যাবৎ পর্যন্ত কোনো পানি পান করে না, তারা কোনো খাবার খায় না। আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে উনি ক্ষুধার জন্য, ক্ষুধার জ্বালায় উনি ওনার জিহ্বাটাকে বের করে দিয়েছে। বলতেছে মাওলা আলী আসগরের এই হাহাকার আর সহ্য হচ্ছে না, মাওলা এজাজত দেন। তখন মাওলা পাক এজাজত দিলেন। একের পর এক যখন এজাজত দিতে লাগলেন, তখন কারবালার ময়দানে একের পর এক যখন শহীদ হতে লাগলো, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার উনি তাবুত পাকের মধ্য থেকে বের করে এক একজনকে একত্রিত করতেছিলেন। যখন মৌলা ইমামে আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বেটা, যিনি হুবহু দেখতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে হয়েছিলেন, এই আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর মধ্যে পাওয়া যায় যে মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার নানা যান, যখন আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করো যাকে দেখলে আমার নানাকে দেখা হয়ে যাবে, আমার নানাকে স্মরণ করা হয়ে যাবে। তো তখন আল্লাহ পাক মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। এই জন্য মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হযরত আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, তখন উনি ওনার আব্বাজানের কাছে বলতেছেন যে আব্বাজান, আপনি আমাকে এজাজত দেন, আমি কারবালার ময়দানে যেতে চাই। তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে বেটা, তোমাকে আমি কি করে এজাজত দেই, তোমাকে আমি কি করে এজাজত দেই, কেননা এতদিন পর্যন্ত এই যে তোমাকে আমি এই 18 বছর লালন পালন করলাম, এই 18 বছর পর্যন্ত আমি তোমাকে দেখে দেখে আমি আমার নানার ঘ্রাণ নিতাম, আমি আমার নানাকে দেখতাম। আজ তুমি যদি কারবালার ময়দানে যাও, আজ তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে আমি মাওলা হুসাইন কাকে দেখে আমার নানাকে স্মরণ করব। এরকম ভাবে যখন কোনোভাবেই আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইনকে ছাড়ছিলেন না, তখন বললেন যে ঠিক আছে বেটা, তুমি তোমার ফুফুজান হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এজাজত নিয়ে আসো। কেননা জাইনাব সালামুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক হক ছিল মাওলা আলী আকবরের উপরে। আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট থেকে লালন পালন করেছেন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনকি আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার আম্মা জান যে উম্মে লাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এটাও জানতেন না। এই জন্য যখন জাইনাব সালামুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তখন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বললেন যে ফুফি জান, আমি তো আপনার হাতে লালন পালন হয়েছি, লালিত পালিত হয়েছি, আজ এই কারবালার ময়দানে এই জিবহে আজিম কবুল করার জন্য যখন আমার চাচা আব্বাস সালামদারকে কতল করা হলো, আমার ভাই আলী আসগর শহীদ হয়ে গেল, হে আমার ভাই কাসিমকে শহীদ করা হলো, আমাদের বংশের সবাইকে শহীদ করা হচ্ছে, হে ফুফিজান আপনি আমাকে এজাজত দেন, আমি কারবালার ময়দানে যে এই কাফেরের বংশকে আমি এই জাহান্নামে পাঠিয়ে দিতে চাই। তখন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তোমাকে এজাজত দিতে পারি, কিন্তু তোমার আম্মা জানের তোমার উপরে অনেক হক রয়েছে, তুমি তোমার আম্মা জানের কাছ থেকে এজাজত নাও। তখন উনি উম্মে লাইলাকে দেখিয়ে দিলেন। তারিখের কেতাবের মধ্যে এসেছে যে উনি যখন উম্মে লাইলার কাছে গেলেন, তো সাথে সাথে উনি ওনার আম্মা জানের কদম মুবারক ধরে বললেন যে আম্মি জান, আজ আমি কারবালার ময়দানে রওনা হতে যাচ্ছি, আজ কারবালার ময়দানে যে আমি জিভে আজিম কবুল করতে যাচ্ছি, আমার আব্বা জানের কথাকে রাখতে যাচ্ছি। এই যে আমার বোন সাকিনা আজ 3 দিন পর্যন্ত কোনো পানি পান করে না আম্মা জান, আজকে আপনি আমাকে এজাজত দেন, আমি কারবালার ময়দানে যে আমি ফুরাত নদীর থেকে পানি নিয়ে আসবো আমার বোনের জন্য। হযরত উম্মে লাইলা বললেন যে হে আলী আকবর, তুমি যে আমার বেটা আছো, আমি যে তোমাকে গর্ভে ধারণ করেছি, আমি লাইলা কখনোই তোমাকে সন্তান মনে করিনি, আমি সব সময় মনে করেছি যে আমি তোমাদের দাসী রয়েছি,
তোমাদেরকে আমি খেদমত করার জন্যই আমি লায়লার জন্ম হয়েছে। আমি যখন মাওলা হুসাইন আলাইহিসসালামের খেদমত করতাম, মাওলা হুসাইনের কাছে যেতাম, আমি বারবার মনে করতাম যে আমি মাওলা হুসাইনের গোলামা আছি। তোমাদেরকে আমি কখনোই সন্তান মনে করিনি। তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন থেকে আমি উম্মে লায়লা তোমাদেরকে খেদমতগার হিসেবে, খাদেমা হিসেবে সবসময় নিজেকে খাদেমা হিসেবে মনে করতাম। এই জন্য খাদেমা ভেবে আমি সবসময় নিজেকে ধন্য মনে করতাম। তখন হযরত আলী আকবর আলাইহিসসালাম এরকম ভাবে সবার কাছ থেকে যখন এজাজত নিয়ে যখন উনি কারবালার ময়দানে গেলেন, তো সবাই যখন আলী আকবর আলাইহিসসালাম কারবালার ময়দানে যেতে লাগলেন, তখন এই উমর ইবনে সাদ, উনি তারিখের কিতাবের মধ্যে এসেছে যে উমর ইবনে সাদ বলতেছে যে তাকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, যে এমন ভাবে আলী আকবর আলাইহিসসালাম আসতেছিলেন যে ঘোড়ার উপরে স্বয়ং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি হয়ে কারবালার ময়দানে উপস্থিত হয়ে গিয়েছে। যখন আলী আকবর আলাইহিসসালাম কারবালার ময়দানে গেলেন, তো সবাই দেখলেন যে আলী আকবরের সামনে যদি আজ কেউ যায় তাহলে সবাই কতল হয়ে যাবে। এই জন্য হযরত আলী আকবর আলাইহিসসালাম উনি প্রথমবার যে কোনো শত্রু সেনাকে পেলেন না, উনি ফিরে আসলেন কারবালার ময়দান থেকে। এসে বললেন যে আব্বাজান, আমি কারবালার ময়দানে গিয়েছিলাম কিন্তু কেউ আমার সামনে আসার সাহস পায়নি। আব্বাজান, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি ঘোড়াকে দৌড়িয়ে এসেছি, আমি হাঁপিয়ে গিয়েছি। আব্বাজান, আমাকে যদি একটু পানি দিতে পারেন তাহলে আমি সমস্ত শত্রু সেনাকে আমি আলী আকবর একাই ধ্বংস করে ফেলবো। আব্বাজান, আমাকে একটু পানি দেন। তখন ইমাম হুসাইন আলাইহিসসালাম বললেন যে হে আলী আকবর, পানি যদি পেতাম তাহলে তোমার ভাই আলী আসগার কি শহীদ হয়ে যেত, তোমার ভাই আলী আকবর কি শহীদ হয়ে যেত। তখন হযরত মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম ওনার জিহবা মুবারক বের করে দিলেন, বললেন যে হে বেটা আলী আকবর, তুমি আমার জিহবা মুবারক থেকে তুমি লালা মুবারক শোষণ করে নাও। তখন হযরতে আলী আকবর আলাইহিসসালাম যখন মাওলা হুসাইনের সেই মুখের মধ্য দিয়ে জিহবা পুরে দিলেন, তখন আলী আকবর আলাইহিসসালাম উনি সাথে সাথে জিহবাকে বের করে এনে বললেন যে আব্বাজান, আমি আলী আকবর আলাইহিসসালাম দেখলাম যে আমি আলী আকবরের থেকে আপনার জিহবা মুবারক বেশি শুষ্ক হয়ে গিয়েছে। আব্বাজান, আমার থেকে তো আপনার বেশি পানির প্রয়োজন, অথচ আপনি আপনার জিহবা মুবারককে আমার কাছে বের করে দিলেন। এরকম ভাবে আলী আকবর আলাইহিসসালাম উনি এজাজত নিয়ে যখন কারবালার ময়দানে গেলেন, তখন পিছন থেকে চারদিক থেকে শত্রু সেনা আলী আকবর আলাইহিসসালামকে আক্রমণ করে দুর্বল করে ফেললেন। যখন উনি কারবালার ময়দানে যখন উনি পড়ে গেলেন, তখন হযরত আলী আকবর আলাইহিসসালাম ওনার আব্বাজানকে ডাক দিয়ে বললেন যে হে মাওলা হুসাইন, ইয়া আব্বাজান আদেরিকনি, আমাকে সাহায্য করুন। তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম দৌড়িয়ে যে হযরত আলী আকবর আলাইহিসসালামকে জড়িয়ে ধরলেন। আলী আকবর আলাইহিসসালাম তারিখের কিতাবের মধ্যে এসেছে যে আলী আকবর আলাইহিসসালামের বুকের মধ্য দিয়ে এমন ভাবে কলিজা বরাবর তীর ঢুকে পড়েছিল যে আলী আকবর আলাইহিসসালামের বুকের মধ্য দিয়ে তীর ঢুকে পড়েছে। মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম যখন আলী আকবরের এই বুকের মধ্য থেকে যখন তীর বের করছিলেন, তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে চিৎকার করে বলতেছিলেন যে হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, যখন আমার আলী আকবরের এই কলিজার মধ্য থেকে যখন আমি তীরটা বের করলাম, মনে হলো যে আমার আব্বা জানের কলিজা আমি মাওলা হুসাইনের হাতের উপরে বের হয়ে এসেছে। আমি মাওলা হুসাইনের হাতের উপরে আলী আকবরের কলিজা মুবারক বের হয়ে এসেছে। তখন বললেন যে মনে হলো যে আমার আব্বা আলীর কলিজা মুবারক আমি মাওলা হুসাইনের কোলে উঠে এসেছে, আমার হাতের উপরে উঠে এসেছে।
তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে বললেন যে আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা হাউলাইল কওম, হে আল্লাহ তাআলা, আজ আপনি সাক্ষী থাকেন যেই কওম, যেই জুলুমবাজ আমি মাওলা হুসাইনের উপর জুলুম করেছে, ও আল্লাহ তাআলা, আমি আর কাউকে দুনিয়ার মধ্যে সাক্ষী রাখলাম না, হে আল্লাহ তুমি সাক্ষী রেখো, কাল কিয়ামতের দিন তুমি এদেরকে বিচার করবে। সাথে সাথে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আলী আকবরকে যখন উনি তাবুত পাকের মধ্যে নিয়ে গেলেন, এরকম ভাবে যখন একের পর এক শহীদ হতে লাগলো, হযরত আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পিপাসার জন্য পিপাসায় এতটাই কাতর ছিলেন যে আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা বের হয়ে গিয়েছে, উনার চেহারাটা হলুদ বর্ণ ধারণ করেছে উত্তপ্ত রোদের মধ্যে। মাওলানা আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এরকম হলুদ বর্ণ ধারণ করেছে। ওনার আম্মা জান হযরত রাবাব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাওলা হুসাইনের কাছে যে বললেন যে হে মাওলা হুসাইন, আপনার বেটা আলী আসগার আজ 3 দিন পর্যন্ত বুকের দুগ্ধ পর্যন্ত পায় না, পানি পান করে না, খাবার পায় না। আপনি আলী আসগারের দিকে একটু লক্ষ্য করে দেখুন যে আলী আসগারের জিহ্বাটা বের হয়ে গিয়েছে, চেহারাটা সবুজ বর্ণ ধারণ করেছে, যে আপনি যদি আলী আসগারকে যদি একটু পানি পান করাতেন। তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রাবাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জয়নাব সালামুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আসগারকে নতুন পোশাক পরিধান করিয়ে দিলেন। যেরকম ভাবে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করে দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, হযরত হাজেরাও ঠিক ওইরকম ভাবে নতুন পোশাক পরিধান করে দিচ্ছিলেন। আজ তার আম্মা জান হযরত রাবাব আজকে আলী আসগারের নতুন পোশাক পরিধান করে দিচ্ছে, আর বারবার মাওলা হুসাইনকে বলতেছেন যে মাওলা, আজ 3 দিন পর্যন্ত আমার আলী আসগার কোনো পানি পায় না, আজকে আপনি কারবালার ময়দান থেকে আমার আলী আসগারকে একটু পানি পান করিয়ে দিন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নতুন পোশাক পরিধান করিয়ে ওনার চাদর মুবারকে জড়িয়ে যখন আলী আসগারকে কারবালার ময়দানে নিয়ে যাচ্ছিল, তখন উমর ইবনে সাদ লক্ষ্য করলেন যে মাওলা হুসাইনের কোলে কি যেন মাওলা হুসাইন নিয়ে আসতেছে। ওরা চিন্তা করেছে যে মাওলা হুসাইন মনে হয় আজ এই কারবালার ময়দানে মনে হয় কোরআন শরীফকে নিয়ে এসেছে আমাদের কাছে আত্মসমর্পণ করবে বলে, এজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে বলে। কিন্তু যখনই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে পৌঁছালেন, দেখলেন যে ছোট্ট শিশু আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের মতো মাওলা হুসাইনের কোলের উপরে ঠিক এইরকম ভাবে ঝলক দিয়ে জ্বলজ্বল করছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে হে উমর ইবনে সাদ, তোমরা কেন আমাদেরকে মারতেছো? তোমরা কেন আমাদের উপর অত্যাচার করতেছো? আমি তো নবীর নাওয়াজা রয়েছি, নবীর বেটা আছি, আমি আলীর সন্তান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কি তোমাদের শরীয়তের কোনো খেলাফ করেছি? তোমাদের কি কোনো অত্যাচার করেছি? অথচ আজ 3 দিন পর্যন্ত তোমরা আমাদের পানিকে বন্ধ করে দিয়েছো, আমাদের খাবার বন্ধ করে দিয়েছো। আমরা কি অত্যাচার করেছি তোমাদের? এই দেখো আমার সন্তান আলী আসগার আজ 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় না, কোনো পানি পান করে না, আমার আলী আসগারকে একটু পানি দাও। এরকম ভাবে মাওলা হুসাইন যখন তাদেরকে বলতেছিলেন, তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন যে আজ আলীর বেটা নিজে পানি পান করার জন্য ছোট বাচ্চাদের দিয়ে অজুহাত দেখাচ্ছেন। তখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি মাওলা হুসাইন পানি পান করার জন্য কারবালার ময়দানে আসিনি, আজ আমার বেটা আলী আসগার এই ছোট্ট শিশু আজ 3 দিন পর্যন্ত কোনো পানি পায় না। তোমরা যদি বিশ্বাস না করো, এই উত্তপ্ত বালির মধ্যে যেই বালির উপরে যদি পা রাখে, তারিখের কিতাবের মধ্যে এসেছে যখন বালির উপরে মাওলা হুসাইন পা রাখতেছিলেন, মাওলা হুসাইনের পায়ে ফোসকা পড়ে যাচ্ছিল।
মাওলা হুসাইনের পায়ের নিচ দিয়ে ফোসকা পড়ে যাচ্ছিল। মাওলা হুসাইন আলাইহিসসালাম আজ আলী আসগারকে সেই উত্তপ্ত বালির উপরে রেখে দিয়ে বললেন যে তোমরা দেখো, আমি মাওলা হুসাইন এই কারবালার ময়দানে আমি মাওলা হুসাইন পানি পান করার জন্য আসিনি, আমি আমার আলী আসগারকে একটু পানি পান করার জন্য আমি আমার আলী আসগারকে এই উত্তপ্ত বালির মধ্যে রেখে দিচ্ছি, তোমরা নিজে হাতে আমার আলী আসগারকে একটু পানি পান করাও। আলী আসগার আলাইহিসসালামকে যখন এই পানির মধ্যে রেখে দিল, তারিখের কিতাবের মধ্যে এসেছে যে আলী আসগার আলাইহিসসালাম বারবার চিৎকার করতেছিলেন, এমন ভাবে চিৎকার করতেছিলেন যে আলী আসগারের পিঠে যেন ফোসকা পড়ে গিয়েছে, আলী আসগারের পিঠের উপরে ফোসকা পড়ে গিয়েছে। মাওলা হুসাইন আলাইহিসসালাম সহ্য করতে পারলেন না, আলী আসগারকে কোলের উপরে আবার উঠিয়ে নিলেন আর বললেন যে আলাইসা ফিকুম মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই যে আজ আমার আলী আসগারকে একটু পানি পান করাবে? তোমাদের মধ্যে একজনও কি সাহায্যকারী নেই যে আমার এই ছোট্ট শিশু আলী আসগারকে আজ একটু পানি দেবে? এরকম ভাবে মাওলা হুসাইন আলাইহিসসালাম যখন উনি চিৎকার করতেছিলেন, তখন উমর ইবনে সাদ এই হুরমালা বিল কাহিলকে বললেন যে তুমি হুসাইনকে রক্ষা করে তীর ছোড়ো, হুসাইনকে রক্ষা করে তীর ছোড়ো, হুসাইনকে এই কারবালার ময়দান থেকে শেষ করে দাও। মাওলা হুসাইন আলাইহিসসালামকে লক্ষ্য করে যখন হুরমালা বিল কাহিল যখন তীর ছুড়লেন, তো হুরমালা বিল কাহিল মাওলা হুসাইন আলাইহিসসালামের এই বাম পাজর এই দিকে লক্ষ্য করে, বাম দিকে লক্ষ্য করে যখন তীর ছুড়লেন, হযরতে আলী আসগার আলাইহিসসালাম মাওলা হুসাইন আলাইহিসসালামের এই ডান দিকে ঘোরানো অবস্থায় ছিল। এ তারিখের কিতাবের মধ্যে এসেছে যে ওই 6 মাসের শিশু আলী আসগার আলাইহিসসালাম উনি মাওলা হুসাইন আলাইহিসসালামের কোলের উপর থেকে লাফ দিয়ে উনি বাম দিকে ঘুরিয়ে গেলেন। যখনই বাম দিকে ঘুরিয়ে গেলেন, তখন আলী আসগার আলাইহিসসালামের এই কচি গলা ভেদ করে মাওলা হুসাইন আলাইহিসসালামের এই বাম পাজরে এসে ওই তীরখানা লেগে গেল। যখনই লাগলো, মাওলা হুসাইন আলাইহিসসালাম আলী আসগারের দিকে লক্ষ্য করে দেখলেন যে আজ আলী আসগার আলাইহিসসালাম তার জিহ্বাটা বের করে দিয়ে আব্বাকে জানান দিচ্ছেন, তার আব্বাজানকে বুঝিয়ে দিচ্ছেন যে আব্বাজান, আজ কারবালার ময়দানে আপনি আমাকে পানি পান করার জন্য এনেছিলেন, আজ আমি মাওলা আলী আসগার আলাইহিসসালাম এই ফুরাত নদীর পানি পান করতে চাই না, আপনার নানা আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউসারের পানি পান করার জন্য আমি আলী আসগার রওনা হয়ে গিয়েছি। মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম হযরত আলী আসগার আলাইহিসসালামের এই তীরখানা যখন খুলে ফেললেন, তখন আলী আসগার আলাইহিসসালাম ওনার জিহ্বা মুবারক বের করে দিলেন। মাওলা হুসাইন আলাইহিসসালাম আবার উপরে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে এরকম ভাবেই বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, তাদের উপরে এত বালা মুসিবত আসবে যে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করছেন। কেমন পরীক্ষা? তাদের তাবুত পাকের উপরে আক্রমণ করা হবে, তাদের নারীদের কাপড়কে উচ্ছেদ করা হবে, তাদের উপরে জুলুম করা হবে, নিপীড়ন করা হবে। তারপরেও মাওলা হুসাইন আলাইহিসসালাম এমন সবরের পরীক্ষা দিচ্ছেন, এমন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন যেন কারবালার ময়দানে কোনো কিছুই ঘটেনি। আলী আসগার আলাইহিসসালামকে যখন মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম কোলের মধ্যে নিয়ে যখন উনি জাইনাব সালামুল্লাহ আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন যে হে বোন জাইনাব, আমি তোমার আলী আসগারকে পানি পান করে নিয়ে এসেছি, নাও আমার আলী আসগারকে, আমার আলী আসগারকে নাও। জাইনাব সালামুল্লাহ আলাইহিসসালাম যখন দেখলেন আলী আসগার কোনো কথা বলছে না, জিহ্বা বের করে দিয়েছে, আর মাওলা হুসাইন আলাইহিসসালামের যে চাদর মুবারক ছিল, এই চাদর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, রক্তে ভরে গিয়েছে, তখন হযরতে রাবাব আলাইহিসসালাম দৌড়িয়ে আসলেন। আসার পরে মাওলা হুসাইন আলাইহিসসালামকে বললেন যে হে মাওলা হুসাইন, আপনি কি আলী আসগারকে পানি পান করিয়েছেন? আমার বেটা আলী আসগারকে পানি পান করিয়েছেন?
মাওলা হুসাইন আলাইহিসসালাম কোনো কথা বলছেন না। মাওলা হুসাইন আলাইহিসসালাম বললেন যে তোমার বেটা আলী আসগারকে কাউসারের পানি পান করিয়ে এনেছি। তখন হযরতে রাবাব আলাইহিসসালাম তখন মাওলা হুসাইন আলাইহিসসালামকে বললেন যে তাহলে আলী আসগারকে দাফন করে দাও। হযরত আলী আসগার আলাইহিসসালামকে দাফন করার জন্য রাবাব আলাইহিসসালাম কোলে করে আছেন। আর ওনার আব্বাজান মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম উনি দুই হাত দিয়ে ওই শিশু বাচ্চার জন্য কবর খুঁড়ছেন। পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে তার মা তাকে কোলে ধরে আছে আর তার আব্বাজান তার ছেলের জন্য কবর খুঁড়ছে। আজ মাওলা হুসাইন আলাইহিসসালাম মাওলা আলী আসগার আলাইহিসসালামের যখন কবর খুঁড়ছিলেন, এরকম ভাবে যখন ওনাকে ওইখানে দাফন করে দিলেন, কারবালার ময়দানে যখন সমস্ত ঘটনা ঘটে গেল, জিভে আজিম কবুল হয়ে গেল, তখন এই উমর ইবনু সাদ হুকুম দিয়ে দিলেন যে এই কারবালার ময়দানে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের মাথাগুলোকে আলাদা করে ফেলো, তাদের মাথাগুলোকে আলাদা করে নিয়ে আসো। এরকম ভাবে যখন প্রত্যেকটা মাথা গণনা করতেছিলেন, তখন দেখলেন যে একটা মাথা কম হয়ে যায়, একটা মাথা কম হয়ে যায়। এর আগে যখন মাওলা আলী আসগার আলাইহিসসালামকে যখন দাফন করে দেয়া হয়েছে, তখন হযরতে ফাতেমা সুগরা আলাইহিসসালাম উনি মাওলা আলী আসগার আলাইহিসসালামের জন্য দুইটা ফতোয়া বানিয়েছিলেন নিজের হাতে, যে তার ভাই আলী আসগারকে এই পোশাকটা যেন মাওলা হুসাইন পরিধান করিয়ে দেয়। কিন্তু এর আগে মাওলা আলী আসগার আলাইহিসসালামের ইন্তেকাল হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। যখন তার কাছে পৌঁছালেন, তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম ওই ফতোয়া মুবারক নিজের বুকের মধ্যে ধরে উনি কান্নাকাটি করতেছিলেন আর বলতেছিলেন, বেটি ফাতেমা সুগরা, আজ তুমি যার জন্য ফতোয়া বানিয়ে দিয়েছো, আমি সেই বেটাকে আজ কারবালার ময়দানে আমি দাফন করে দিয়েছি, আমি আজ এই ফতোয়া কাকে পড়াবো? তখন ওই ফতোয়া মুবারক তারিখের কিতাবের মধ্যে এসেছে যে এই ফতোয়া দুটো মাওলা আলী আসগার আলাইহিসসালামের এই রওজার উপরে বিছিয়ে দিয়েছিলেন। তো এইরকম ভাবে যখন মাথাগুলোকে একত্র করা হচ্ছিল, তখন একটা মাথা কম হয়ে গিয়েছে। তারা হিসাব করেছে যে ৭২টা কতল করেছে, অথচ একটা মাথা কম হয়ে যায়। তখন ওরা এরকম ভাবে, তখন হুরমালা বিল কাহিল বলল যে আমি যেই ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিলাম, মাওলা হুসাইনের কোলের উপরে শহীদ হয়ে গিয়েছে, ওই বাচ্চাটার মাথা পাওয়া যাচ্ছে না, ওটা কোথায় খুঁজে আনো? তখন ওই ইয়াজিদের দলের কিছু মালাউনরা এইরকম ভাবে তাবুত পাকের পিছনে যে এইরকম ভাবে চাকু দিয়ে বারবার গাড়তেছিল যে কোথায় আলী আসগারকে দাফন করা হয়েছে, আলী আসগারের মাথাটাকেও আলাদা করব। যখন আলী আসগার আলাইহিসসালাম যখন লক্ষ্য করলেন যে ওই রওজার উপরে ইসের উপরে দুইটা ছোট ছোট ফতোয়া দেখা যায়, তখন ওইখানে লক্ষ্য করে ওরা এরকম ভাবে বর্ষা দিয়ে নিচের দিকে খোঁচাচ্ছিল। যখন খোঁচাচ্ছিল, তখন আলী আসগার আলাইহিসসালামের কলিজার মধ্য দিয়ে, কলিজা বরাবর তীর এমন ভাবে ঢুকে গিয়েছে যে যখন তীরটাকে উঠিয়েছে, তখন সাথে সাথে আলী আসগার আলাইহিসসালামের শরীর মুবারক, লাশ মুবারক এই তীরের সাথে উঠে এসেছে। যখন উঠে এসেছে, তখন ওরা হুকুম দিল যে আলী আসগারের মাথাটাকে আলাদা করে ফেলো। তখন জুরআ ইবনে শরীফ, এই মালাউনের বাচ্চা, তখন আলী আসগার আলাইহিসসালামের ওই তার তরবারি দিয়ে আলী আসগার আলাইহিসসালামের এই মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলল। দ্বিখণ্ডিত করে ওই মাথাগুলোকে একত্রিত করে বলল যে এবার ৭২টা মাথা হয়েছে। তখন ইয়াজিদ হুকুম দিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ হুকুম দিয়েছে যে এই মাথাগুলোকে এই বর্ষার আগালে করে, বর্ষার মাথায় করে তোমরা তোমরা বসরার উদ্দেশ্যে নিয়ে যাও, ইয়াজিদের দরবারে নিয়ে যাও। বারবার ওই মাথাগুলোকে যখন বর্ষার মাথায় করতেছিল, তখন তারিখের কিতাবের মধ্যে এসেছে যে একটা মাথা বারবার ওই বর্ষার মাথা থেকে ছুঁড়ে পড়ে যাচ্ছিল, নিচে পড়ে যাচ্ছিল। যখনই নিচে পড়ে যাচ্ছিল, এরকম ভাবে যখন ৩ বার ওই মাথাটাকে বর্ষার আগালে করতেছিল আর নিচে পড়ে যাচ্ছিল, তখন ওই বর্ষার এই কানের মধ্য দিয়ে এমন ভাবে ঢুকিয়ে ওই বর্ষাটাকে বেঁধে ফেললো।
বর্ষাটাকে বেঁধে ফেললো। আর তিনি ছিলেন হযরত আব্বাস আলমদার আলাইহিসসালাম। হযরত জাইনাল আবিদিন আলাইহিসসালাম বলছিলেন যে তোমরা কি জানো যে এই আব্বাস আলমদার আলাইহিসসালামের এই মাথা মুবারক বারবার কেন পড়ে যাচ্ছিল? যে এই জন্য পড়ে যাচ্ছিল যে উনি এমন একজন বীর আছেন, উনি শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা মুশকিল কোষার সন্তান আছেন, উনিও একজন শেরে খোদা ছিলেন, যার হুকুম হয়েছিল, যার উপরে দায়িত্ব ছিল, যিনি সবাইকে এই কারবালার ময়দান থেকে রক্ষা করবেন। আর হযরত আব্বাস আলমদার আলাইহিসসালাম যেহেতু রক্ষা করতে পারেননি, এই জন্য আব্বাস আলমদার আলাইহিসসালাম উনি ইন্তেকালের পরেও উনি নিজেকে লজ্জিত ভাবতেছিলেন যে আমার এটা লজ্জা যে আমি আজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশকে বাঁচাতে পারলাম না। এই জন্য মাওলা হযরত আব্বাস আলমদার আলাইহিসসালামের মাথা মুবারক বারবার ওইখান থেকে পড়ে যাচ্ছিলেন। আর যখনই আব্বাস আলমদারের নাম নিচ্ছিলেন, বারবার হযরত জাইনুল আবিদিন দাঁড়িয়ে যাচ্ছিলেন, এতটা সম্মান করতেন ওনার চাচাকে। এই জন্য এই কারবালার এই ঘটনা খুব মর্মান্তিক ভাই। এই কারবালার ঘটনা এমন ঘটনা, যেই ঘটনা এই দুনিয়ার মধ্যে আর কোনোদিন ঘটেনি। এই জন্য কারবালার ময়দানে সবাই একবার করে শহীদ হয়েছে। হযরত আলী আসগার আলাইহিসসালামকে 2 বার শহীদ করা হয়েছে। এতটাই মর্মান্তিক ঘটনা আলী আসগারের সাথে ঘটানো হয়েছে, যা কিয়ামত পর্যন্ত আর কোনো মুসলমানের সাথে এই ঘটনা ঘটেনি। এই জন্য এই কারবালার ময়দানের যারা শহীদ হয়েছিল, এই শহীদদের কদম মুবারকে আল্লাহ পাক যেন আমাদের এই হাজিরাগুলোকে কবুল করে নেয়। সকলে বলে আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।